এইভাবে চিপস রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে। হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব সিদ্ধ আলু দিয়ে চিপস। আপনারা তো বাজারে নানা রকম চিপস কিনে খেয়েছেন বা কাঁচা আলু দিয়ে স্লাইডারে স্লাই করে চিপস খেয়েছেন, কিন্তু এই সিদ্ধ আলু দিয়ে চিপস একবার খেয়ে দেখুন। এর যে স্বাদ এত সুন্দর, একবার আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাহলে এবার চলুন আমি রান্নায় যাই। তার জন্য আমি কিছু আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলো এবার মিক্সিং জারে দিয়ে এগুলো আমি পেস্ট করে নেবো। এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। আলুটা আমি পেস্ট করে নিয়েছি, এই দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। আলুটা এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এই আলু পেস্টের মধ্যে দেবো 1 চামচ বাটার, এতে দেবো 1 বাটি ময়দা, 1 বাটি কর্নফ্লাওয়ার। মিশ্রণটা এবার আমি আগে একটু চামচ দিয়ে আগে মাখিয়ে নেব। এবার এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে। যদি আপনাদের একটু নরম মনে হয় তাহলে আপনারা একটু এতে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। এটা আমার পুরোপুরি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে লেচি কেটে নেব। এই যে একটু বড় বড় করে এইভাবে আমি লেচিটা কেটে নেব। এইভাবে আমি সবগুলোকে লেচি করে নিয়েছি। এইবারে এগুলোকে আমি একটু বেলে নেব। আমি ছড়িয়ে দেব দুটো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গোল করে নেব হাত দিয়ে, দিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। দেখুন এটাকে আমি গোল রুটির মতো করে বেলে নিয়েছি। এর থিকনেসটা দেখুন কতটা আমি পাতলা রেখেছি। এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো, কেননা তা নাহলে লুচির মতো ফুলে উঠবে। ফুটো ফুটো করা হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে এইভাবে আমি একটা একটা করে গোল গোল করে কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি, একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এগুলো সব আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আমি আর একটা এবারে বেলে নেব। এভাবে আমি সবগুলোকে বেলে রেডি করে নিয়েছি। এবারে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এগুলো আমি একে একে দিয়ে দেবো তেলের মধ্যে। এগুলোকে গ্যাসের আঁচ কম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কারণ গ্যাসের আঁচটা যদি বেশি দেওয়া হয় তাহলে এগুলো লাল হয়ে যাবে। এগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, চিপসের যেরকমটা রং হয় আমি ওই রকম করে ভেজে নেব। চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আওয়াজটা কতটা হয়েছে বুঝতে পারছেন, তার মানে এটা কতটা মচমচে হয়েছে। এবার আমি আবার কিছু চিপস ভেজে নেব। একচোটে অনেকটা দেব না, অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে নেব। চিপসগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন কতটা মচমচে হয়েছে, হাত দিয়ে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি গরম গরম একটা চিপস খেয়ে দেখি কেমন খেতে হলো। সেই স্বাদ।